এশিয়া মহাদেশীয় অঞ্চল থেকে গত মাসে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান। আর 2026 ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, যেখানে বিশ্বকাপের মোট 104 ম্যাচের মধ্যে সেমিফাইনাল, ফাইনাল সহ যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে বেশিরভাগ ম্যাচ। চলতি মাসে ইরান ইসরায়েল সামরিক সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। সামরিক যুদ্ধের দিকে এগিয়ে যেতে থাকা দুই দেশের সাথে যোগ দেয় যুক্তরাষ্ট্র। গত পরশু রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের দেশ। আর এরপর থেকেই একটি প্রশ্ন জোরালো আকার ধারণ করে, 2026 বিশ্বকাপ খেলার সুযোগ পাবে তো ইরান, নাকি নিষিদ্ধ হবে? দেখুন, 2026 বিশ্বকাপ আয়োজনে ফিফার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কাজ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো। যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগ থেকেই ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দফায় বৈঠক করতে দেখা গেছে ইনফান্তিনোকে। সংবাদ মাধ্যমগুলোর ধারণা, ইরানের সামরিক হামলার পর থেকে ফিফা সভাপতির কূটনীতি যুক্তরাষ্ট্রকে নিজ দেশে বিশ্বকাপ আয়োজনও সেখানে খেলার পথকে বাধাগ্রস্ত করবে না। তবে ফিফা সভাপতির ওপর ট্রাম্প যে প্রভাব বিস্তার করছেন, তাতে 2026 বিশ্বকাপে ইরান নিষিদ্ধ হলেও হতে পারে। এখন আগ বাড়িয়ে বলা না গেলেও সেটা সময় বলে দেবে। তবে এখন অন্তত এতটুকুই বলাই যায়, সংঘাতে জড়ানো ইরান টানা 4র্থ বিশ্বকাপে খেলা ঝুঁকিতে পড়েছে। ইতিহাসও অবশ্য সেই কথাই বলছে। যুদ্ধের সংঘাতে জড়ানো দেশগুলোকে এর আগে নিষিদ্ধ করেছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। 2022 সালে ইউক্রেনের সামরিক হামলা চালানোয় রাশিয়াকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা এবং উয়েফা। এছাড়া 90-এর দশকে বলকান যুদ্ধের কারণে সাবেক যুগোস্লাভিয়াকে নিষিদ্ধ করেছিল ফিফা। 2026 বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র কিংবা ইরানকে নিয়ে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক কিছুই শোনা যায়নি। তবে ইরান যদি 2026 বিশ্বকাপ খেলার সুযোগ পায়ও, তাদের সমর্থকদের সম্ভবত নিজ দলের ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্র যেতে পারবেন না। ট্রাম্পের যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকাভুক্ত 11টি দেশের মধ্যে ইরান অন্যতম। লাল তালিকাভুক্ত দেশের নাগরিককে কোনোভাবেই মার্কিন ভূখণ্ডে ঢুকতে দেবেন না ট্রাম্প প্রশাসন, যা দেশটির পক্ষ থেকে গত মার্চে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ইরানের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য এই নিয়ম কিছুটা শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের ম্যাচ সেই দেশের সমর্থকদের দেখাতে পারবে কিনা, এ বিষয়ে এখনও কোনো ইতিবাচক সিদ্ধান্ত মেলেনি। 2026 বিশ্বকাপের অন্য দুটি আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা ইরানের ওপর কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা নেই। বিশ্ব সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এতে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানকে এ গ্রুপে রাখা যেতেই পারে, কারণ এ গ্রুপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। তবে 48 দলের গ্রুপ পর্ব পেরিয়ে ইরান শেষ 32-এ উঠলে তখনই কেবল জটিলতা দেখা দিতে পারে।